তো লং টাইম টোন স্টেশনে কাজ করার পর ফাইনালি তারা ইয়ারড্রপ অপশন নিয়ে আসলো। বাট এখান থেকে যদি আপনি ইয়ারড্রপ নিতে চান তাহলে তার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তার মধ্যে অন্যতম এই 4টা। তো এই 4টা টাস্ক কী করে আপনারা কমপ্লিট করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। এর পাশাপাশি কবে আপনারা এখান থেকে টোকেন পাবেন, কবে টোকেন পেয়ে সেই টোকেন বিক্রি করে টাকা কবে বিকাশে নিতে পারবেন সেটাও বলবো। তার পাশাপাশি এখানে যে 4টা টাস্ক কমপ্লিট করলে আপনারা এয়ারড্রপ পেয়ে যাবেন বিষয়টা এমন না, এখানে আরও অনেক কিছু আপনার বুঝতে হবে। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। তাই আপনারা যারা টোন স্টেশনে কাজ করেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও যদি মিস করেন তাহলে এখান থেকে এয়ারড্রপ মিস করেছেন। সো এয়ারড্রপ মিস না করতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে যদি এখনও লাইক করে না থাকেন তাহলে এখনই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হতেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি এন্টার পর। তো এখানে মূলত 4টা টাস্ক দেওয়া হয়েছে। এই 4টা টাস্ক আপনার মাস্ট বি কমপ্লিট করা লাগবে। এই 4টা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে এয়ারড্রপ পাবেন না। তো প্রথমটা হচ্ছে আপনার টোন ওয়ালেট কানেক্ট করতে বলছে। তো সিম্পলি আপনি টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে ফেলবেন। এরপরে এখানে কি বলছে দেখেন, বাই মি এ কফি, মানে তাদের জন্য কিছু কফি কিনতে বলতেছে। এবং এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করতে চান এখানে আপনার টোটাল 0.5 টন কাটবে, যেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। 0.5 টন যদি তাদেরকে দেন তাহলে আপনার সেকেন্ড টাস্কটা কমপ্লিট হবে। এরপরে কি বলছে দেখেন, থার্ড টাস্কটা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে। তো আমি স্টার্ট দেবো। এখানে স্টার্ট দেওয়ার পর সরাসরি তাদের টেলিগ্রাম গ্রুপে হয়তো আমাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অলরেডি আমি তাদের গ্রুপে জয়েন। দেন কী করবো, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটা পোস্ট করতে বলছে, আমি এই পোস্টটা করে দিব। পোস্টটা করে আমি যে পোস্টটা করছি সেই পোস্টের লিঙ্ক তাদেরকে দিতে বলছে। তো আমি এখন আমার টুইটারে চলে যাব। তো যাওয়ার পর আমি আমার প্রোফাইলে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এই যে পোস্টটা করেছি এই পোস্টের লিঙ্কটা আমি কপি করে নেবো এখান থেকে। এই যে এখানে ক্লিক করে আমি কপি করে নেবো আমার পোস্টের লিঙ্কটা। দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। দেন আমি চলে যাব টেলিগ্রামে। দেখতে পাচ্ছেন টেলিগ্রামে যাওয়ার পর দেন এখানে এই পোস্টের লিঙ্কটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে ভেরিফাইয়ে ক্লিক করবো, নিচের অপশনটা ক্লিক করবো। দ্যাটস ইট, হয়ে গেছে আমার 4টা টাস্ক কমপ্লিট। এখন আমি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমার 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে আপনার আরও অনেক কিছু বুঝতে হবে। আপনি যে 4টা টাস্ক কমপ্লিট করে ইয়ারড্রপ পেয়ে যাবেন বিষয়টা এমন না। তো আমি নিচে চলে যাবো। এখানে দেখেন কিছু ফ্যাক্ট দেওয়া হয়েছে যেগুলো আপনার অবশ্যই পড়া উচিত। তো এগুলো অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। তো আমি বাংলাতে আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি বলা আছে, যদি আমি মানে এই 4টা টাস্ক যদি কমপ্লিট না করি তাহলে কি আমি এয়ারড্রপ পাবো না। এখানে বেসিক্যালি এটাই বলা আছে এবং তারা বলতেছে আপনি যদি সেই 4টা টাস্ক কমপ্লিট না করেন তাহলে এখান থেকে কোনো এয়ারড্রপ পাবে না এবং আপনার যে টোকেনগুলো এই যে টোকেনগুলো এগুলো তারা বার্ন করে ফেলবে, মানে পুড়িয়ে ফেলবে। দেন সেকেন্ডে কি বলছে দেখেন, এই সেকেন্ড অপশনটার মধ্যে এখানে বেসিক্যালি বলা হচ্ছে আমি যে 4 নাম্বার টাস্কটা কমপ্লিট করলাম এখানে যে দেখেন টুইটারে পোস্ট করে সেই পোস্টের লিঙ্ক কিন্তু সেখানে আমি পেস্ট করেছিলাম। তো সেটা কিন্তু আপনি চিটিং করতে পারবেন না, আপনার অবশ্যই পোস্ট করা লাগবে, কারণ তারা কিন্তু ভেরিফাই করবে, মানে চেক করবে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করেছেন কিনা এবং আপনি গেমের মধ্যে অ্যাক্টিভ কিনা। তাহলেই আপনি কিন্তু 100% টোকেন পাবেন এখান থেকে এবং আপনি ভালো পরিমাণে একটা বেনিফিট এখান থেকে করতে পারবেন। দেন থার্ডে কি বলছে দেখেন, এই যে থার্ড নাম্বারে এখানে বলছে হাউ লং ডু আই হ্যাভ টু কমপ্লিট দ্য চেক লিস্ট, মানে কতদিন সময় আছে এই টাস্কগুলো কমপ্লিট করার। তো বেসিক্যালি এই টাস্কগুলো কমপ্লিট করার সময় হচ্ছে 25 তারিখ পর্যন্ত। এই মাসেরই 25 তারিখ পর্যন্ত সময় আছে। এই 25 তারিখের আগে আপনার টাস্কগুলো কমপ্লিট করা লাগবে। দেন ফোর্থে কি বলছে দেখেন, এই যেটার মধ্যে এখানে বেসিক্যালি কি বলছে দেখেন, ইফ দ্য ওয়ালেট ইজ অলরেডি কানেক্টেড ইজ ইট নেসেসারি টু রিকানেক্ট ইট, মানে এখানে বলা হচ্ছে আপনার যে ওয়ালেটটা এই যে এখানে ওই ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট রাখতে হবে এবং এখান থেকেও কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে রাখতে বলছে। আপনি যদি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে এখান থেকে কোনো এয়ারড্রপই পাবেন না, আপনার টোকেনগুলো পুড়িয়ে ফেলা হবে। দেন এখানে কি বলা আছে দেখেন, ক্যান দ্য সেম ওয়ালেট বি দ্য লিঙ্কেড টু মাল্টিপল অ্যাকাউন্ট। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে অনেক আছে যারা কিনা মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকি এবং মাল্টিপল অ্যাকাউন্টে আপনি যদি সেম টোন কিপার অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে, মানে আপনি কোনো এয়ারড্রপই পাবেন না এখান থেকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে এক একটার মধ্যে আলাদা আলাদা করে টোন কিপার কানেক্ট করবেন। দেন পরটায় কি বলা আছে যেটার মধ্যে দেখেন, উইচ ওয়ালেট ইন দ্য এয়ারড্রপ উইল বি ডেলিভার্ড, মানে কোন ওয়ালেটের মধ্যে আমার টোকেনগুলো তারা দিবে। তো এখানে তারা কি বলতেছে দেখেন, আপনার যে টোকেন আপনি কিন্তু এখানে টোন কিপার কানেক্ট করে ফেলছেন, এখানেও টোন কিপার কানেক্ট করে ফেলছেন, তাহলে আপনার টোকেনগুলো আপনার টোন কিপারে চলে যাবে না। বিষয়টা এমন কিছুই না। আপনার যে টোন কিপার কানেক্ট করে রাখছেন সেটা তো অবশ্যই রাখছেন, কিন্তু যখন এয়ারড্রপ দেওয়ার সময় হবে তখন এখানে যে কোনো একটা জায়গার মধ্যে আপনার টোকেনগুলো শো করবে ক্লেমের অপশন এসে, এবং সেখান থেকে আপনার চাইলে পরবর্তীতে অন্য যে এক্সচেঞ্জগুলো আছে যেমন বিটগেট, বাইবিট, কুকয়েন এগুলো অ্যাড করে আপনার টোকেনগুলো নিতে পারবেন। তবে কোন কোন এক্সচেঞ্জার অ্যাড হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, সেটা পরবর্তীতে মানে কিছুদিন পরে আমরা জানতে পারবো। দেন তারপর কি বলেছে দেখেন, ওয়েন ক্যান আই উইথড্র মাই
টোকেন মানে আমার টোকেনগুলো আমি কখন উইথড্র দিতে পারবো, এখানে কিন্তু তারা ডেট দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন আফটার 25 তারিখ, মানে 25 তারিখের পরপরই তারা এখানে এয়ারড্রপের অপশন নিয়ে আসবে। তবে অবশ্যই আপনার এই চেক লিস্টগুলো কমপ্লিট করা থাকতে হবে। যদি এগুলো কমপ্লিট করা না থাকে তাহলে আপনার টোকেনগুলো আপনি দেখতে পারবেন না এবং আপনি এখান থেকে কোনো এয়ারড্রপও পাবেন না। দেন 25 তারিখের পর যখন টোকেনগুলো পাবেন তখন টোকেনগুলো এক্সচেঞ্জে নিয়ে আপনারা কবে বিক্রি করতে পারবেন সেটা তারা 25 তারিখের পরেই জানিয়ে দিবে। দেন লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা আপডেট। সেটা হচ্ছে এখানে দেখেন তারা সরাসরি লিখে দিছে, এখানে যারা এখনও কাজ করতেছেন দেখেন ট্রোন স্টেশনে কিন্তু আমাদের অলরেডি এয়ারড্রপ দিয়ে দিছে, কিন্তু এখনও কিন্তু দেখেন ট্রোন স্টেশনের কাজ চলতেছে। দ্যাট মিনস ট্রোন স্টেশনের সিজন 2 আসতে চলেছে এবং তারা নিজেরাই সেটা বলে দিয়েছে। দেখেন এখানে কি লেখছে, মেক শিওর ইউ বি কমপ্লিট অল দ্য কোয়েস্ট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য সিজন 2 উইথ আদার অ্যাক্টিভিটিস অন ট্রোন স্টেশন। মানে সিজন 2 এর মধ্যে আপনি পার্টিসিপেট করতে পারবেন, তার জন্য অবশ্যই আপনাকে এখানে যতগুলো কোয়েস্ট আছে এগুলো কমপ্লিট করে ফেলতে হবে এবং যত পারেন এখান থেকে কয়েন কালেক্ট করতে থাকেন, কারণ সেই কয়েনগুলো আপনার পরবর্তী সিজনেও কাউন্ট করবে। দ্যাট মিনস এখান থেকে সিজন 1 যদি শেষ হয়ে যায় 15 তারিখে, তার মানে 25 তারিখের পর আমাদের যখন এয়ারড্রপ দিবে তার কিছুদিন পরেই হয়তো সিজন 2 চালু হয়ে যাবে। বাট এখন কথা হচ্ছে সিজন 1-এ আমরা কেমন পেমেন্ট পাই সেটার উপর ডিপেন্ড করবে সিজন 2। সিজন 1-এ যদি সকলে ভালো পেমেন্ট পায় তাহলেই কিন্তু সকলে সিজন 2-তেও কাজ করবে। এখন দেখা যাক 25 তারিখে তারা টোকেন দেওয়ার পর সেই টোকেনগুলো আমরা সেল করে কেমন বেনিফিট করতে পারি। যদি ভালো পরিমাণ বেনিফিট করতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো সিজন 2-তে কাজ করবেন। আর যদি সিজন 1-এ পেমেন্ট কম পান তাহলে তো আমার রিকমেন্ড করার কোনো প্রশ্নই আসে না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তো এই হচ্ছে আপডেট, আশা করি আপডেটগুলো বুঝতে পারছেন। এবং এয়ারড্রপ অপশনে এসে অবশ্যই আপনি এই 4টা টাস্ক কমপ্লিট করবেন। এই 4টা টাস্ক যদি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনি কোনো এয়ারড্রপই পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এই টাস্কটা কমপ্লিট করতে গেলে আপনার কিন্তু 0.5 টন তাদেরকে দিতেই হবে। 0.5 টন যদি তাদেরকে না দেন তাহলে এখান থেকে এয়ারড্রপ পাবেন না। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। এই হচ্ছে ট্রোন স্টেশনের আপডেট। তো আপনারা কারা কারা ট্রোন স্টেশনে কাজ করতেছেন এবং কাদের কাছে কত পয়েন্ট আছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং নেক্সট কোন এয়ারড্রপ নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।